দেখিয়েছিলাম কিভাবে আমরা এই হ্যাচারিতে এসে হ্যাচারিটার ভিডিও নিয়েছিলাম এবং এটা ভুতুড়ে একটা পরিবেশটাই খুব ভুতুড়ে ছিল, আপনারা দেখেছেন। এখন আমরা আসছি বাঁধের উপরে, যেখানে হালদা নদী এবং কাগতিয়া নদীর মাঝখানে একটা বাঁধ, এবং এখানে দুই পাশে বড় গেট রয়েছে। আপনারা দেখতেছেন কিভাবে পানির স্রোত বয়ে যাচ্ছে এদিকে, এবং এখানকার পরিস্থিতি এমন ভুতুড়ে যে এখানে যে কেউ আসলেই ভয় পাবে প্রচুর, এবং এখানে অধিকাংশ জিনিসই পরিত্যক্ত, দেখার মতো কেউ নেই। জানি না এগুলা মেনটেন করতেছে কিনা কেউ। যতটুকু নিজ চোখে দেখলাম সবকিছুই ভাঙাচোরা এবং পরে আছে। অধিকাংশ জিনিস এখান থেকে মিসিং। কিন্তু একটা সুন্দর বিষয় হচ্ছে এখানকার গেটগুলো জানি না কখন দিয়েছিল, এখনো অনেক স্ট্রং, এখনো অনেক হেভি। যদি আপনারা একটু পানির স্রোতটা দেখেন তাহলে দেখতে পাবেন পানিটা খুব স্পিডে যাচ্ছে হালদা নদীর দিকে, কারণ উপরের থেকে পানি নামতেছে এখন ভাটা। বিশেষ করে এখানকার পরিবেশটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুতুড়ে, এবং গাছগাছালি যেভাবে আছে আপনারা অবশ্যই দেখতেছেন, দেখতে আমাজন জঙ্গলের মতোই লাগতেছে। আর একটা সুন্দর একটা পরিবেশ, এখান থেকে ভিউটা খুবই সুন্দর বা খুবই ভুতুড়ে। আর একটা ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এখানে বিষাক্ত সাপ থাকার সম্ভাবনাই বেশি। আপনারা যদি কেউ আসেন কখনো একা আসবেন না, সাথে কয়েকজন মিলে আসবেন। আর একটা ব্যাপার হচ্ছে এই জায়গাটাকে যদি সুন্দর করে সুসজ্জিত করে পর্যটক এরিয়া হিসেবে ব্যবহার করা যায় তাহলে জায়গাটার অনেক মূল্যায়ন হবে, কারণ এই জায়গাটা পরিত্যক্ত, এখানে মেনটেন করার মতো কেউ আমাদের চোখে পড়েনি, এবং এটা এলাকাবাসীর জন্য একটা মূল্যবান সম্পদ। বিশেষ করে সেই হ্যাচারিটা, এটাকে যদি একটু রেনোভেশন করা যায় তাহলে এটা এলাকার মানুষ বিশেষ করে সেই মাছের ডিম আহরণের সময় ব্যবহার করতে পারবে, ওরা লাভবান হবে। এই যে সেই ছোট গেটটা আপনাদেরকে যদি একটু আমি ক্যামেরা দিয়ে দেখাই, আপনারা দেখেন এই ফটক দিয়ে অনেক স্পিডে পানি যাচ্ছে, কিন্তু বাকি দুইটা ফটক একটু সামনে গিয়ে দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন এই দুইটা ফটকে পানির স্পিড অনেক বেশি আছে, আর বাকি দুইটা ফটকে কোনো পানির স্পিড নেই। এই যে জানি না এগুলো কেউ বন্ধ করে রাখছে কিনা, এইভাবে চলতেছে এখানে। তো জানি না এটা যদি ঊর্ধ্বতন কারো নজরে পড়ে অবশ্যই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আজ আর নয়, বাকি কথা হবে তৃতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।